আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিনিয়াস কুকিং বুক। আজকে তৈরি করে দেখাবো ডাল দিয়ে মিক্স সবজি। এই সবজিটা রান্না করা যেমন সহজ, তাছাড়া উপকরণগুলো সব হাতের কাছেই থাকে। রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে খুবই দারুণ লাগে, তাছাড়া ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এতে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল, সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। যদিও আমি পরে অ্যাড করেছি কারণ আমার প্রথমে দিতে মনে ছিল না, আপনারা প্রথমেই সব মশলার সাথে দিয়ে দিবেন। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবেন। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে, এটা খুব ডুবো ডুবো হবে না, আবার খুব কমও হবে না, মিডিয়ামে থাকবে। সবজিগুলো উপরে ভেসে থাকবে, পানিটা নিচে থাকবে, যেন সবজিটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। ওভার কুকড হয়ে গেলে এই সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। এখন সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটাতে ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় ধরে একটু রান্না করে নিব। যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। এখন আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি সিদ্ধ হবে না, মোটামুটি যখন 90% সিদ্ধ হয়ে যাবে ও পর্যায়ে আমি তুলে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে তেল গরম করে তাতে 2টো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার আমি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজে যখন একটু রং ধরা শুরু হবে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আগে থেকে রান্না করে রাখা সবজিটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে 5 ফোড়নটা যেন পোড়া না লেগে যায়, তাতে করে কিন্তু সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। সব সবজি দিয়ে আমি এই তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু ডালের সবজি। এবার কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে আমি সবজির সাথে অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেটাও আমি এটার সাথে অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা দিলে সবজির টেস্টটা অনেক গুণই বেড়ে যায়। এবার আর তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট একবার নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি। তবে নামানোর আগে লবণটা অবশ্যই চেক করে নেবেন, পরিমাণ মতো লবণ হয়েছে কিনা চেক করার পরেই তারপরে সবজিটা নামিয়ে নেবেন। এবার আমি আমার পছন্দ মতো বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই সবজিটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়, তাছাড়া খালি খেতেও বেশ মজা লাগে। আমি তো লেবু দিয়ে অনেকটা সবজি খালি খেয়ে ফেলতে পারি, এত বেশি মজা। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি অ্যাড করেছি, পটল, বেগুন, গাজর, টমেটো, বাসায় মোটামুটি যা যা ছিল সবই দিয়েছি। আপনারা চাইলে নতুন কোনো সবজি অ্যাড করতে পারেন, অথবা চাইলে এগুলো দিয়েও রান্না করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।